সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত বইয়ের চতুর্থ অধ্যায় মৌলিক উৎপাদকের গাছ লসাগুর খেলা 60 পৃষ্ঠায়। 1 নম্বরে বলা হয়েছে দুইটি সংখ্যা নিয়ে সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকের গাছ আঁকো। এবার নিচের লসাগুর একটা বাক্স আলাদা করে আঁকো যেখানে লসাগুর মৌলিক উৎপাদকগুলো থাকবে। পূর্বের ধারণার মাধ্যমে প্রথম সংখ্যা থেকে উৎপাদক নাও এবং তার গুণিতক বের করার জন্য দ্বিতীয় সংখ্যায় একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার উৎপাদকের সাথে মিলাও। এবার দ্বিতীয় সংখ্যায় আরো মৌলিক উৎপাদক থাকলে প্রথম সংখ্যার গুণিতক বানানোর জন্য তা নিচের লসাগুর বাক্সে নামাও। এখান থেকে বুঝতে পারছি 2 এবং 2 এই দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হওয়ার কারণে এদের লসাগু হচ্ছে 2। 3 এবং 3 দুইটি মৌলিক সংখ্যা, এদের সাধারণ গুণনীয়ক 3, কাজেই এদের লসাগু হবে 3। কিন্তু এই দুইটির মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক না থাকায় এদের লসাগু হবে এই দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ 2 গুণ 3 সমান 6। এখানে 2 একটি মৌলিক সংখ্যা, আবার 4 একটি যৌগিক সংখ্যা। তো 4 কে যদি আমরা মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 2 এবং 2 আরো দুইটি মৌলিক সংখ্যা। এখন যে দুইটি মৌলিক সংখ্যা পেলাম তা পূর্বের মৌলিক সংখ্যার সাথে মিলিয়ে দেখলাম একটা 2 এর মিল আছে আর এই বাকি দুইটার মিল নেই। কাজেই এই 2 এবং 4 এদের গসাগু হবে 2 এবং 2 এর গুণফল, অর্থাৎ 2 2 4। এখানে দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা 3 এবং যৌগিক সংখ্যা 6। যৌগিক সংখ্যা 6 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 3 এবং 2 দুইটি মৌলিক সংখ্যা আমরা পাই। আর এই দুইটি মৌলিক সংখ্যার মধ্যে 3 মৌলিক সংখ্যাটির সাধারণ গুণনীয়ক, কিন্তু 2 সাধারণ গুণনীয়ক নয়, বিধায় 2 নিজেই এখানে উপস্থিত। 3 এবং 2 এই দুইটি সংখ্যার গুণফলই হবে 3 এবং 6 এর লসাগু। এখন আবার একই ধারণা ব্যবহার করে 4 একটি যৌগিক সংখ্যা, 6 একটি যৌগিক সংখ্যা। 4 সংখ্যাটিকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 2 এবং 2, অর্থাৎ 2টা 2। আবার 6 কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই 2 এবং 3। এই যে মৌলিক সংখ্যাগুলো পেলাম এখান থেকে সাধারণ গুণনীয়ক কোনগুলো, অর্থাৎ মিল আছে যেগুলো, 4 এর গুণনীয়কের মধ্যে 2, আবার 6 এর গুণনীয়কের মধ্যেও 2, এই 2 এর মিল আছে। এ কারণে এই যে এখান থেকে 2 আর এই 2 একটা 2 আমরা ব্যবহার করলাম। আবার 4 এর গুণনীয়কের মধ্যে একটা বেঁচে থাকলো 2 আর 6 এর গুণনীয়কের মধ্যে অবশিষ্ট থাকলো 3। তাহলে 4 এবং 6 এদের লসাগু হবে 2 2 3, এই তিনটা সংখ্যার গুণফল, অর্থাৎ 3 2 6, 6 2 12। এক্ষেত্রে নিচের মতো করে আগে প্রথম সংখ্যার উৎপাদক নাও, এরপর দ্বিতীয় সংখ্যায় গিয়ে একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার সাথে মিলাও। আরো অবশিষ্ট থাকলে প্রথম সংখ্যার গুণিতক বানানোর জন্য সেটা নিচে নামাও। এখানে প্রথম সংখ্যা 4 থেকে প্রথমে 2 মৌলিক উৎপাদক নিচে আসবে, এরপর দ্বিতীয় সংখ্যা 6 থেকে একই মৌলিক উৎপাদক 2 মিলাও এবং 3 নিচে নামাও। ঠিক আমরা এই কাজটাই করব। 4 কে মৌলিক উৎপাদকে ভেঙে লিখব 2 এবং 2, 6 কে মৌলিক উৎপাদকে ভেঙে লিখলাম 2 এবং 3। 4 এর মৌলিক উৎপাদক 2, আবার 6 এর মৌলিক উৎপাদক 2, এই দুইটার জন্য একটা 2 আমরা নিচে নামালাম। আবার 4 এর বাকি থাকলো একটা মৌলিক উৎপাদক 2, সেটাও নিচে নামালাম। 6 এর বাকি থাকলো একটা মৌলিক উৎপাদক 3, এটাও নিচে নামালাম। তাহলে এই যে তিনটা মৌলিক গুণনীয়ক বা উৎপাদক আমরা পেলাম এদের গুণফলই হবে 4 এবং 6 এর লসাগু। অতএব আমরা লসাগু বলতে পারি 2 গুণ 2 গুণ 3 সমান 12, যা পূর্বের অংশে আমরা দেখেছি। ঠিক একই নিয়মে এখানেও একই কাজ করা হয়েছে। 2 আমি প্রথমটা নিলেও চলবে, আবার দ্বিতীয়টা নিলেও চলবে, সাধারণ গুণনীয়ক হলেই হলো। এটা আর আমরা দেখালাম না। এবার 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। এভাবে লসাগু করতে পারলে এরপর দুইটি বড় সংখ্যা নাও। ধরা যাক সংখ্যা দুইটি 30 ও 45। প্রথমে এই সংখ্যা দুইটির মৌলিক উৎপাদকের গাছ বানাও। এরপর আগের বর্ণিত নিয়ম অনুসারে আগে প্রথম সংখ্যা থেকে মৌলিক উৎপাদক লসাগুর বাক্স নামাও। এরপর দ্বিতীয় সংখ্যা থেকে একই মৌলিক উৎপাদক মিল করো
ও অবশিষ্ট মৌলিক উৎপাদক নামাও। আমরা 30 কে মৌলিক উৎপাদকে ভেঙে লিখলাম, পেলাম 2 3 5। আবার 45 কে মৌলিক উৎপাদকে ভেঙে লিখলাম, পেলাম 3 3 5। 30 এবং 45 সংখ্যা দুটির গুণনীয়কের মধ্যে কোন কোনগুলো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক? এখানে দেখতে পাচ্ছি 30 এর গুণনীয়কের মধ্যে 3 আছে, আবার 45 এর গুণনীয়কের মধ্যেও 3 আছে। তাহলে এই তিনটা সাধারণ গুণনীয়ক যা আমরা নিচে লিখলাম। 30 এর গুণনীয়কের মধ্যেও 5 আছে, আবার 45 এর গুণনীয়কের মধ্যেও 5 আছে। তাহলে এই সাধারণ গুণনীয়কটা 5 নিচে লিখলাম। 30 এর গুণনীয়কের মধ্যে অবশিষ্ট আছে 2, তাকেও নিচে লিখলাম। আবার 45 এর গুণনীয়কের মধ্যে অবশিষ্ট আছে 3, এটাকেও নিচে লিখলাম। তাহলে 30 এবং 45 এই সংখ্যা দুটির লসাগু হবে, এই যে আমরা সাধারণ গুণনীয়ক এবং বাকি থাকা গুণনীয়কগুলো পেলাম, এদের গুণফলই হবে 30 ও 45 এর লসাগু, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 3। এই গুণফলটা হচ্ছে 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90। তাহলে আমরা বলতে পারি 30 ও 45 এর লসাগু হচ্ছে 90। এভাবে লসাগু বের করার মাধ্যমে সাধারণ গুণিতক বের করে লসাগু নির্ণয় ও মৌলিক উৎপাদক থেকে লসাগু নির্ণয় করার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। এরপর লসাগুর মৌলিক উৎপাদক প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যায় একই সাথে খেয়াল করবে। একই মৌলিক উৎপাদক পাওয়া গেলে তীর চিহ্ন দিয়ে সেটা বাক্সে নামাবে, একই না পাওয়া গেলে সেটা শুধু তীর চিহ্ন দিয়ে নামাবে। এভাবে লসাগু বের করলেও দেখবে যে লসাগু একই আসে। 30 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 3 5। আবার 45 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, সেখান থেকে আমরা পাই 3 3 5। এবার 30 এর প্রথম গুণনীয়ক 2 বক্সের মধ্যে লিখলাম। দ্বিতীয় অংশে গেলাম। দ্বিতীয় অংশে আমরা 2 তো আমরা বক্সের মধ্যে লিখেছি। এখন আবার সাধারণ গুণনীয়ক দেখব 3, এটি মিল আছে। তাহলে 3 সাধারণ গুণনীয়কটা বক্সের মধ্যে নিয়ে আসলাম। এর পরের চিত্রে আমরা গিয়ে 2 তো প্রথমে বসিয়েছিলাম, আবার 3 সাধারণ গুণনীয়ক এটাও বসিয়েছি। এরপরে আবার 5 আছে সাধারণ গুণনীয়ক, 5 কেও বক্সের মধ্যে বসালাম। এরপরে শেষ চিত্রে এসে আমরা যে কাজটি করলাম, 2 এর সাধারণ 2 এটাকে প্রথমে বসিয়েছি 3 সাধারণ গুণনীয়ক হিসেবে, সেটাও বসিয়েছি। 5 সাধারণ গুণনীয়ক হিসেবে আছে, সেটাকেও বসিয়েছি। আবার এই যে অবশিষ্ট 3 ছিল, এই অবশিষ্ট 3 কেও আমরা বক্সের মধ্যে নিয়ে আসলাম। 30 এবং 45 এর লসাগু হবে এই যে বক্সের মধ্যে যে সংখ্যাগুলো আমরা পেলাম এদের গুণফল, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 3। 3 5 15, 3 15 45, 45 দুগুণা 90। এখানে সংখ্যা তিনটি হচ্ছে 18 12 এবং 14। প্রথমে আমরা 18 এর গুণনীয়কগুলো বের করব। 18 এর গুণনীয়কগুলো হচ্ছে 2 3 3। 12 এর গুণনীয়কগুলো বের করব। 12 এর গুণনীয়ক হচ্ছে 2 2 3। 14 এর গুণনীয়কগুলো বের করব। 14 এর গুণনীয়ক হচ্ছে 2 7। এই তিনটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেটা মিল আছে সেটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে মিল আছে কোনটা? 18 তে 2 আছে, 12 তেও 2 আছে, 14 তেও 2 আছে। তাহলে এই 2 এর মিল আছে, 2 সাধারণ গুণনীয়ক হিসেবে নিলাম। এরপরে আমরা যে কাজটি করব, সেই 9 কে ভেঙেও তো আবার 3 আর 3 পাই, 6 কে ভেঙেও আমরা 2 আর 3 পাই। আবার 7 কে ভাঙা যায় না, 7 7ই থাকে। এদের মধ্যে যে সাধারণ গুণনীয়ক সেটা হচ্ছে এই যে 3, সেটা নিলাম। আর 6 এর গুণনীয়ক থেকে আমরা নিলাম হচ্ছে 2। এই প্রথমের সাধারণ গুণনীয়ক 2 পেলাম, আর পরবর্তীতে যে 9 এবং 6 ছিল এদের মধ্যে আবার 3 পেলাম। এখান থেকে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ার ধারণা অর্জন করব। 2 দ্বারা 18 কে ভাগ করে পেয়েছিলাম 9, সেই 9 কে ভাঙা হয়েছে যে এখানে। আবার 2 দ্বারা 12 কে ভাগ করে পেয়েছিলাম 6, এই 6 কে আবার এখানে ভাঙা হয়েছে 2 এবং 3। আর 14 কে 2 দ্বারা ভাগ করে পেয়েছিলাম 7, 7 যেহেতু মৌলিক সংখ্যা এজন্য এটাকে আর ভাঙা যায় নাই, 7 7ই থাকে। এই 3 দ্বারা আবার 9 কে যখন ভাগ করেছি তখন পেয়েছি 3। আবার 3 দ্বারা 6 কে ভাগ করে পেয়েছি 2। 3 দ্বারা 7 কে ভাগ করা যায় না বা নিঃশেষে বিভাজ্য হয় না, এজন্য 7 7ই থাকলো। এখন যদি আমরা লসাগুর ধারণাতে আসি,
তাহলে আমরা সেই নিয়মে বলতে পারবো এই যে অবশিষ্ট যে 3 ছিল সেই 3 নিলাম এখানে, আর সাধারণ গুণনীয়ক যে 3 ছিল সেই 3 নিলাম, আবার এই যে উপরে সাধারণ গুণনীয়ক ছিল 2 সেই 2টা আমরা এখানে ব্যবহার করেছি। এরপরে এই 2 যে অবশিষ্ট ছিল যে এখানে সেই অবশিষ্ট 2টাকেও এখানে নিয়েছি, আবার 7 মৌলিক গুণনীয়ক হওয়ায় 7টাকেও নিয়েছি। তাহলে এই সংখ্যাগুলোর গুণফলই হবে লসাগু। এখানেও এই যে 2 3 3 2 7 এদের গুণফলই হচ্ছে লসাগু। উপরের পদ্ধতিকেই লসাগু নির্ণয়ের ইউক্লিডীয় প্রক্রিয়া বলা হয়। নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর, এই পদ্ধতিতে অন্তত 2টি সংখ্যার মধ্যে থাকলে তবেই সেটাকে বেছে নেওয়া বা সেটা দিয়ে ভাগ করা হচ্ছে কেন? শুরুতে 2 এর পরিবর্তে 7 বা 3 দিয়ে ভাগ করে দেখো লসাগু একই হয় কিনা। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় সম্পর্কে জানলাম। 12 18 20 105 এর লসাগু এখন সমাধান করব ইউক্লিডীয় পদ্ধতিতে। এই যে 12 18 20 105 এখানে দেখব যে কমপক্ষে 2টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে হবে। লসাগুর এটা একটা শর্ত। তাহলে 2 দ্বারা 12 কে ভাগ করলে ভাগফল পাই 6, 18 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 9, 20 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 10, 105 কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, কাজেই 105ই থাকলো। আবার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল পাই 3, 2 দ্বারা 9 নিঃশেষে বিভাজ্য নয়, 2 দ্বারা 10 কে ভাগ করলে ভাগফল পাই 5, 2 দ্বারা 105 নিঃশেষে বিভাজ্য নয়। এখন আবার আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা 3 কে ভাগ করলে ভাগফল 1, 3 দ্বারা 9 কে ভাগ করলে ভাগফল 5, 3 দ্বারা 5 নিঃশেষে বিভাজ্য নয়, কাজেই 5 5ই থাকে। আবার 3 দ্বারা 105 কে ভাগ করলে ভাগফল 35। এবার আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা 1 নিঃশেষে বিভাজ্য নয়, 1ই থাকলো। 5 দ্বারা 3 নিঃশেষে বিভাজ্য নয়, 3 3ই থাকলো। 5 দ্বারা 5 কে ভাগ করলে ভাগফল 1, 5 দ্বারা 35 কে ভাগ করলে ভাগফল 7। এখন এই যে বাম পাশের যে সংখ্যাগুলো আমরা পেলাম, এখান থেকে মৌলিক সংখ্যাগুলোর গুণফলই হবে নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 7, আর এই গুণফলটা হবে 3 7 21, 5 21 105। 105 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 315, 315 কে 2 দ্বারা গুণ করলে 630, 630 কে 2 দ্বারা যখন আমরা গুণ করব 1260, অর্থাৎ 1260। আমরা সমাধান করতে করতে চলে আসলাম 63 পাতায়। এই যে লসাগু নির্ণয়ের জন্য যে আমরা ইউক্লিডীয় পদ্ধতিটি ব্যবহার করি সেই নিয়মটা এখানে দেয়া হয়েছে। বলা হয়েছে সংখ্যাগুলোর মধ্যে কমা চিহ্ন দিয়ে তাদেরকে এক সারিতে লিখে নিচের একটি রেখা এল টানা হয়েছে। প্রদত্ত সংখ্যাগুলোর কমপক্ষে 2টিকে সাধারণ মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়েছে। গুণনীয়ক দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য তাদের ভাগফলও এর সঙ্গে নিচে লেখা আছে। যে সংখ্যাগুলো বিভাজ্য নয় সেগুলো অপরিবর্তিত রেখে লেখা হয়েছে। নিচের সারির সংখ্যাগুলো নিয়ে আগের নিয়মে কাজ করা হয়েছে। এভাবে ভাগ করতে করতে সবার নিচের সারির সংখ্যাগুলো যখন পরস্পর সহমৌলিক হয়েছে তখন আর ভাগ করা হয়নি। সবার নিচের সারির সংখ্যাগুলো ও ভাজকগুলোর ধারাবাহিক গুণফলই নির্ণয় লসাগু। এইখানে আমরা একটা কথা পড়ে আসলাম, সেটা হচ্ছে সহমৌলিক। এই সহমৌলিক জিনিসটা কি? যে সকল সংখ্যার গসাগু 1 সেই সকল সংখ্যাকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। নিচে আসলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে লসাগু। গুণিতক, গুণিতক কি জিনিস? গুণিতক হচ্ছে কোন সংখ্যাকে পর্যায়ক্রমে গুণ করে করে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। সাধারণ, সাধারণ কথাটির অর্থ কি? সাধারণ কথাটির অর্থ সাধারণভাবে আমরা বুঝি মিল থাকা। লঘিষ্ঠ, লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এই কথাগুলোর অর্থের সাথে আমরা নিচের অংশগুলোকে মিলাবো। 4 এর গুণিতকগুলো
4 এর গুণিতক অর্থাৎ 4 কে গুণ করে করে আমরা কোন সংখ্যাগুলো পাই। 4 কে প্রথমে 1 দ্বারা গুণ করলে 4 × 4, 2 দ্বারা গুণ করলে 4 × 2 = 8, 3 দ্বারা গুণ করলে 3 × 4 = 12, 4 কে 4 দ্বারা গুণ করলে 4 × 4 = 16, 4 কে 5 দ্বারা গুণ করলে 4 × 5 = 20, 4 কে 6 দ্বারা গুণ করলে 4 × 6 = 24, 4 কে 7 দ্বারা গুণ করলে 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 4 × 10 = 40, 4 × 11 = 44, 4 × 12 = 48 ইত্যাদি এভাবে চলতেই থাকবে। অর্থাৎ গুণিতকের নির্দিষ্ট কোনো সীমারেখা নেই যদি উল্লেখ করা না থাকে। একইভাবে 6 এর গুণিতকগুলো যদি আমরা বের করতে চাই, 6 কে 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 36, 6 × 7 = 42, 6 × 8 = 48, 6 × 9 = 54, 6 × 10 = 60 ইত্যাদি চলতেই থাকবে। এবং 8 এর গুণিতকগুলো যদি আমরা বের করি, 8 কে 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 8 = 64 এভাবে চলতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছি, এই যে 24, 6 এর গুণিতকের মধ্যেও 24, আবার 8 এর গুণিতকের মধ্যেও 24, যেহেতু তিনটা গুণিতকের মধ্যেই 24 মিল আছে, তাহলে এই 24টাই হচ্ছে সাধারণ গুণিতক। এর সাথে আবার মিল আছে 48, এরপরে মিল আছে 48, এখানেও মিল আছে 48, তাহলে এই 48টাও হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে 4, 6 এবং 8 এই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক হচ্ছে 24 এবং 48। কিন্তু লঘিষ্ঠ শব্দের অর্থ বলেছিলাম সবচেয়ে ছোট। এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে লসাগু। এখান থেকে আমরা লসাগুর স্পষ্ট ধারণা পেলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক বের করার পরে আমরা বের করব হচ্ছে সাধারণ, অর্থাৎ যেগুলোর মিল আছে, তারপর লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোটটা বাছাই করলেই হয়ে যাবে লসাগু নির্ণয়। আচ্ছা, এবার যদি আমরা এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু বের করতে চাই, তাহলে এভাবে 4 কে লিখতে পারি 4 = 2 × 2, আবার 6 কে লিখতে পারি 6 = 2 × 3, আবার 8 কে লিখতে পারি 2 × 2 × 2। এইখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক কোনগুলো পেলাম, অর্থাৎ মিল থাকা। এখানে 2 এর মিল আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এই যে প্রত্যেকের গুণনীয়কের মধ্যে যেহেতু 2 আছে, তাহলে আমরা নিলাম হচ্ছে 2। এরপরে আবার প্রথমটার গুণনীয়কের মধ্যে একটা 2 বেঁচে থাকলো, আবার শেষেরটার গুণনীয়ক অর্থাৎ 8 এর মধ্যেও একটা 2, এই কমন 2 এর মধ্যেও একটা 2 নিলাম। এরপরে আবার 6 এর গুণনীয়কের মধ্যে একটা 3 বাকি আছে, আবার 8 এর গুণনীয়কের মধ্যে একটা 2 বাকি আছে। 8 এর গুণনীয়কের 2 নিলাম, আবার 6 এর গুণনীয়কের 3 নিলাম। এখন যদি এগুলোকে আমরা গুণ করে দেই, 2 আর 2 গুণ করলে 2 × 2 = 4, 4 কে আবার 2 দ্বারা গুণ করলে 4 × 2 = 8, 8 কে 3 দ্বারা গুণ করলে 3 × 8 = 24, এই হচ্ছে 24 এদের লসাগু। তাহলে আমরা দুইটা পদ্ধতি জানতে পারলাম, একটা হচ্ছে গুণিতকের মাধ্যমে আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে। এখানে বলা হয়েছে মৌলিক উৎপাদকগুলোর সর্বোচ্চ সংখ্যা নিয়ে লসাগু নির্ণয়ের প্রক্রিয়া দেখানো হয়েছে। এই প্রক্রিয়াটি মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে ইউক্লিডীয় প্রক্রিয়ায় ব্যাখ্যা করা যায়। পরবর্তী ভিডিও অর্থাৎ 64 পাতার অনুশীলনীর সমাধান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।